বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া সহ একের পর এক পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদের ফিরিস্তি যখন সামনে আসছে, তখন এই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হয়েছে ডিআইজি জামিল হাসান। রিসোর্ট, বাগানবাড়ি, অভিজাত এলাকায় ফ্ল্যাট, পশুর হাট সহ নানা বিত্ত বৈভবের তালিকা উঠে আসছে গণমাধ্যমের অনুসন্ধানে। এসব সম্পদের তথ্য সামনে আসতেই 23 জুন বরিশাল রেঞ্জ থেকে সরিয়ে তাকে হাইওয়ে পুলিশে যুক্ত করা হয়। গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে রাজধানী ঢাকায় তার বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি বরিশালের উজিরপুর উপজেলার সালতা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে রিসোর্ট বানাতে ডিআইজি জামিল কিনেছেন প্রায় 120 বিঘা জমি। একই উপজেলার ওট্টা ইউনিয়নের হাবিবপুর গ্রামের নিজ পৈতৃক ভিটার আশপাশে কিনেছেন আরও 30 বিঘা জমি। এখানেও দেশি বিদেশি প্রজাতির নানা গাছের সমারোহে বানানো হচ্ছে রিসোর্ট সাদৃশ বাগানবাড়ি। জেলার হাবিবপুর গ্রামে গরুর খামারের সঙ্গে দিয়েছেন পশুর হাট। মূল রাস্তার পার্শ্ববর্তী প্রায় 12 একর জায়গায় সপ্তাহে 2 দিন বসে হাট। প্রতিটি পশু বিক্রি করলে ডিআইজি জামিলের প্রতিনিধিদের দিতে হয় 500 টাকা। সরকারি কর্মকর্তাদের এভাবে অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতা সমাজের জন্য খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে বলে দাবি সচেতন মহলের। আমাদের প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, সেই বিষয়টি ব্যাপারে আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে, তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না। এটা তো একটা পরিষ্কারভাবে এটা আমার একটা ব্যর্থতা। যার বিরুদ্ধে অভিযোগ আসছে, হয়তো যারা আইন প্রতিপালন করেন বা প্রয়োগ করেন তারা হয়তো বলবেন ওনার বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হয় নাই, ওনার বিরুদ্ধে তো কথা মিডিয়ায় আসছে, লোকে বলছে, কিন্তু উনি তো আদালত কর্তৃক উনি দোষী প্রমাণিত হয় নাই। কাজে যেহেতু উনি দোষী প্রমাণিত হয় নাই, সেহেতু আমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছি না। হয়তো এই কথা বলিয়া তারা ধরি মাছ না ছুঁই পানি এই হিসাবে তারা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু বিষয়টা হলো তাদেরকে চোখে চোখে রাখা দরকার, অন্তত তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে এবং এই সমস্ত অর্থ, অবৈধ উপার্জিত অর্থ যাতে ট্রান্সফার করতে না পারে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের শক্ত অবস্থানের কথা জানান এই কর্মকর্তা। এটাই হলো সিস্টেম। হ্যাঁ, আমাদের পারমিশন দিলে, আমাদের এখানে পাঠালে, যদি অনুমোদনকে আমাদের এখানে পাঠায়, আমরা অবশ্যই তদন্ত করবো, ইনকোয়ারি করবো। আমরা প্রাইমারি ইনকোয়ারি হয়। এত বিপুল সম্পদের ব্যাপারে বক্তব্য জানতে ডিআইজি জামিল হাসানের ব্যবহৃত সরকারি নম্বরে কয়েকবার ফোন ও SMS দিয়েও কোনো সাড়া মেলেনি। তবে একটি গণমাধ্যমে তিনি দাবি করেছেন অবৈধ কোনো সম্পদ তার নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।